হুম। মানে আমি যদি আপনাদের এই যে দিই, তাহলে এটা দায়ভারও আমার, আর যদি জানতে পারে যে এটা হচ্ছে অন্য জায়গায় গেছে, মানে রেকর্ড বাদ দিয়ে, তাহলে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে সাংখ্য, হুম, হচ্ছে ওজন বিষাদ যোগের হচ্ছে আমরা 23 নম্বর লক্ষণ করছি। আমাদের শিবশঙ্করদা না, 23 নম্বর শ্লোক পর্যন্ত আমরা হচ্ছে পড়ছি ওজন বিষাদ যোগ প্রথম অধ্যায়। এখন আমাদের হচ্ছে 24 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ যে অবমুক্ত হৃষিকেশ গুড়াকেশন ভারত সেনারয় ভয় মধ্যে স্থাপিত উত্তমম ভীষ্মদন প্রমুখ তো সর্বেশ্বর মহিকৃতম উবাস্মাত পশ্যতান সমাবেতান কুরুনীতি। অনুবাদ বলছে যে সঞ্জয় বলিলেন, হে ভারত, অর্জুন কর্তৃক হৃষিকেশ এইরূপ অভিহিত হইয়া উভয় সেনার মধ্যে ভীষ্ম দ্রোণ প্রমুখত সকল রাজাগণের সম্মুখে সেই উৎকৃষ্ট রথ স্থাপন করিলেন। হে পার্থ, সমবেত কুরুগণকে এই নিরীক্ষণ করো। ভগবান শ্রীকৃষ্ণ যে রথ, ওনার রথটা হচ্ছে সবার চেয়ে হচ্ছে ভালো রথ, সেই জন্য বলছে যে উত্তম রথ। ঠিক আছে না, যে উত্তম রথ, মানে এই রথ আছে যে বিশ্বব্রহ্মাণ্ডের যে উত্তম রথ। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ওই রথ স্থাপন করিয়া দুই সেনা দলের মাঝখানে স্থাপন করিয়া ভগবান বলতেছি যে তুমি এখন উভয় সেনা গণকে হচ্ছে তুমি দেখো যে উভয় পক্ষে কে কে যুদ্ধ করতেছে, তুমি সবাইকে হচ্ছে নিরীক্ষণ করো। অর্জুনকে বললো বৈজ্ঞানিক বিশ্লেষণ, যুদ্ধক্ষেত্রে রথের সারথির উপর যোদ্ধার জয়লাভ অনেকটাই নির্ভর করে। বর্তমানে রোবটের সাহায্যে যুদ্ধ জাহাজ পরিচালিত হচ্ছে। মানে যোদ্ধা কিভাবে যুদ্ধ করবে তার সারথির উপরে ডিপেন্ড করে, মানে নির্ভর করে যুদ্ধটা। মানে সারথি কৌশল করলেই মানে অনেক হচ্ছে ঘাত প্রতিঘাত থেকে হচ্ছে যোদ্ধাকে রক্ষা করতে পারে। যেমন যখন শক্তি অস্ত্রের হচ্ছে প্রয়োগ ঘটানো হয়, কর্ণ এবং অর্জুনের মাঝখানে, এবং বাসুকীনাথ হচ্ছে কর্ণের হচ্ছে তীরের মধ্যে ভর করছিল। হ্যাঁ, ভগবান হচ্ছে রথের সারথি হওয়ার কারণে মানে ইচ্ছাকৃত হবে যাতে কর্ণের মানে তীরের যে নিশানা সেটা যাতে হচ্ছে অন্যদিকে প্রভাবিত হয়, এবং বাসুকীনাথের যে প্রভাব আছে সেটা থেকে, সেই প্রভাব থেকে যেন হচ্ছে অর্জুন যাতে বাঁচতে পারে। ভগবান হচ্ছে সেই কৌশলটা প্রয়োগ করেছিলেন। মানে বাসুকীনাথের যে মানে সর্বনাগে যে হচ্ছে যে যে সিয়াটা তীরটা মানে স্বর নিক্ষেপটা সেটা হচ্ছে অর্জুনের উপর পড়লে অর্জুন হচ্ছে সেখানে আছে বাসুকীনাগের হচ্ছে বিষের প্রভাবে সে আছে মারা যেত। কিন্তু ভগবান হচ্ছে সেই কৌশল প্রয়োগ করে তাকে অর্জুনকে হচ্ছে বাঁচিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কর্ণ হচ্ছে বুঝতে পেরেছিলেন যে ভগবান বাসুদেবই হচ্ছে তোমাকে রক্ষা করলো, তা না হলে তুমি আমার এই তীর থেকে কখনো হচ্ছে বাঁচতে পারতে না, এই বান থেকে বাঁচতে পারতে না। এই টেকনোলজিটাকে আমরা হচ্ছে বর্তমান আছে এই যে রোবট বা বিভিন্ন যে আছে আমরা যে রিমোট কন্ট্রোল গাড়ি, মানে এগুলো হচ্ছে আমরা ব্যবহার করা শিখেছি। যে এক জায়গায় হচ্ছে যন্ত্র আছে আর এক জায়গা থেকে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। হুম, 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 হ্যাঁ,
তাহলে এখন আছে সবকিছু আছে সংকেত পাওয়া যায়। মানে ওটারও হচ্ছে ঘাত, মানে প্রত্যেকটারই হচ্ছে ঘাত প্রতিঘাত আছে। মানে নিউটন হচ্ছে যেরকম হচ্ছে বলের সূত্র আবিষ্কার করেছে যে টু এভরি রিঅ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, যে প্রত্যেক হচ্ছে ক্রিয়ার বিপরীত ও সমান প্রতিক্রিয়া রয়েছে। তাহলে বিজ্ঞানীরা হচ্ছে মানুষের সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির এবং হচ্ছে কলাকৌশল এবং বৈজ্ঞানিক সরঞ্জাম যে কৌশল প্রযুক্তি আবিষ্কার করেছে। চোরেরাও হচ্ছে যে এই প্রযুক্তি গিয়ে হচ্ছে কিভাবে ধ্বংস করিয়া, নিরাপত্তা নষ্ট করিয়া আমি হচ্ছে আমার হচ্ছে স্বার্থ হাসিল করতে পারি, তারাও হচ্ছে সেই কৌশলটা অবলম্বন করে। তো বিজ্ঞানকেই ব্যবহার করিয়া হচ্ছে সেই কাজটা। চুরি হয়েছে, সাইকেলও চুরি হয়েছে। সাইকেল তোরা এটা সাইকেল দিয়ে বসে আছে, আবার ঘুরে পাঁচ থেকে হাত করিয়া এমন করে যে মুখটা ঘুরিয়ে তো হুল করে সেটা চলে গেল, কিন্তু ফেস কোনো বিকল্প মানে ক্যামেরাকেও হচ্ছে ফাঁকি দিয়ে কিভাবে কাজ করা যায়, প্রযুক্তিকেও সেটাও তারা হচ্ছে জানে। তাহলে ভগবানের রথ হচ্ছে সবচেয়ে হচ্ছে উত্তম রথ। তাহলে সে হচ্ছে এই উত্তম রথে উঠিয়া অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কোন কোন বড় বড় যোদ্ধারা আছে তাদেরকে সে নিরীক্ষণ করেছে এবং কার কি সামর্থ্য আছে, শক্তি আছে, সেগুলো সম্পর্কে সে আন্দাজ করতে পেরেছে। তারও বলছে 26 নম্বর শ্লোক বলছে যে তত্ত্বপশ্চাৎ স্থান পার্থ পিতৃনাথ পিতা মহান আশ্চর্যান মাতুল্যান ভাতৃন পৌত্র পৌত্রান সখিন তথা শ্বশুরান সুদস্যৈব সেনারৈ উভয় রবি। তখন অর্জুন সেইখানে স্থিত উভয় সেনার পিতৃব্য মাতৃব্যগণ, আচার্যগণ, মাতুল্যগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, শ্বশুরগণ, সখীগণ এবং শহীদগণকে দেখিলেন। মানে সকলকেই সে হচ্ছে দেখিলেন। যে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে নিজের আত্মীয় স্বজন গুরুজনদের সাথে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা কঠিন কাজ। মানে নিজের আত্মীয় স্বজন গুরুজনদের সাথে যুদ্ধ করার মানসিকতা তৈরি করাটাই কঠিন কাজ। মানে এটা তৈরি করতে মানুষের অনেক পরিশ্রমের প্রয়োজন এবং অনেক আছে সাহসিকতার প্রয়োজন। মানে সহজে এটা হয় না এবং আছে অনেক ঘাত প্রতিঘাতের হচ্ছে মানে বিরক্তিরও প্রয়োজন। যখন আছে মানুষ অতিষ্ঠ এবং বিরক্ত হয় তখনই হচ্ছে নিজের আত্মীয় স্বজন গুরুজনদের হচ্ছে বিপক্ষে অস্ত্র ধারণ করে। যেটা হচ্ছে আমাদের পাণ্ডবরা হচ্ছে তাদের যে জ্যাঠাতো ভাই কৌরবগণ বা যুদ্ধদন তাদের বিরুদ্ধে হচ্ছে অস্ত্র ধারণ করতে তারা বাধ্য হয়েছিল। এখানে নৈতিক শিক্ষা এবং মানবিক গুণাবলী তুলে ধরা হয়েছে যা সমাজ পরিচালনার চালিকা শক্তি। যে গুরুজনদের কখনো হচ্ছে অবজ্ঞা করা যাবে না, মানে সবসময় সদা সর্বদা তাদের হচ্ছে সম্মান করতে হবে। এই জন্য হচ্ছে অর্জুনের মাধ্যমে ভগবান হচ্ছে যে মানুষকে কিভাবে নৈতিক শিক্ষা দিতে হয় এবং গুরুজনদের হচ্ছে কিভাবে শিক্ষা দিতে হয়, তাদের যে সম্মান করা উচিত সেই বিষয়টা এখানে হচ্ছে অর্জুনের মাধ্যমে ভগবান সুন্দরভাবে তুলে ধরেছে। তান সমীকর্ষ কন্তায় সর্বান বন্ধু অবস্থিতান কৃপয়া পরে আবিষ্ট বিষাদান্তম ইদম অব্রবীত। যে সেই কুন্তিপুত্র সেই সকল বন্ধুগণকে অবস্থিত দেখিয়া পরম কৃপা আবিষ্ট হইয়া বিষাদপূর্বক এই কথা বলিলেন যে প্রতিটি মানুষকে সবসময় নিজের সাথে যুদ্ধ করতে হয়। আমরা সবাই কিন্তু নিজের সাথে নিজে যুদ্ধ করি, নিজের সাথে নিজে যুদ্ধ করি না, সবসময় যুদ্ধ করি। সেটাই হচ্ছে যে প্রতিটি মানুষকে সবসময় নিজের সাথে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধে সকলে জয়লাভ করতে পারে না।
সকলে কিন্তু নিজের সাথে নিজে যুদ্ধ করে জয়লাভ করতে পারে কি? কখনো পারে না। যখন জয়লাভ করতে ব্যর্থ হয় তখন সে বড় ব্যথা পায় মানসিকভাবে। এই ব্যথা খুবই বিষাদময়। যে মনোবৈজ্ঞানিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে, দ্বন্দ্ব হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। যে মনোবিজ্ঞানে যে আমরা যে দ্বন্দ্ব সংঘাত করি না, এই দ্বন্দ্ব হচ্ছে 3 ধরনের। মনোবিজ্ঞান বলছে যে দ্বন্দ্ব 3 ধরনের হয়। 3 ধরনের দ্বন্দ্ব কি আছে? যে ভালোই দ্বন্দ্ব। দেখবেন যে একজন পণ্ডিত ব্যক্তি আরেকজন পণ্ডিত ব্যক্তি দেখতে পায় না। একজন ফর্সা মেয়ে আরেকজন হচ্ছে ফর্সা মেয়ে দেখতে পারে না। একজন সুন্দরী মেয়ে আরেকজন সুন্দরী মেয়ে দেখতে পারে না। হ্যাঁ, মানে হ্যাঁ, ভালোই দ্বন্দ্ব, ভালোই মন্দই দ্বন্দ্ব। যে মন্দ লোক আবার ভালো লোক দেখতে পারে না, আর ভালো লোক আবার মন্দ লোক দেখতে পারে না। এটা হচ্ছে ভালোই মন্দই দ্বন্দ্ব। আর একটা আছে মন্দে দ্বন্দ্ব। যারা আছে খারাপ লোক দেখতে পারে। হ্যাঁ, মোস্তাইক বেশি ঠিক আছে না? তাহলে এই যে মনোবৈজ্ঞানিক একটা হচ্ছে দ্বন্দ্ব তাদের ভিতরে সবসময় মানে কাজ করে। মন্দে সবসময় একটা দ্বন্দ্ব চলতেই থাকে, মানে সংঘাত চলতেই থাকে। যেটা হচ্ছে আকর্ষণের দ্বন্দ্ব, বিকর্ষণের দ্বন্দ্ব, আকর্ষণ এবং বিকর্ষণের দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব হচ্ছে 3 ধরনের। তাই এই 28 নম্বর যে শ্লোকটা আছে, এই শ্লোকে হচ্ছে প্রথম, মানে গীতায় আছে কৃষ্ণ নামটা হচ্ছে প্রথম পাওয়া যায়। মানে অনেক আছে গীতা পাঠক আছে বলে যে গীতার কোথাও কৃষ্ণ নাম লেখা নাই, হুট করে বলে। মানে তাদের শ্লোক মুখস্থ থাকে না বা না থাকার কারণে আছে তারা এইটা কথা বলে। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে এই যে 28 নম্বর শ্লোক দিয়ে আছে গীতায় আছে কৃষ্ণ নাম আছে শুরু। তারপর অনেক জায়গায় আছে কৃষ্ণ নাম আছে। যে কি আপনি যে গীতা পড়েন, গীতার কোন জায়গায় কৃষ্ণ নাম লেখা আছে যে কৃষ্ণ কৃষ্ণ করে? বলে না অনেকে? ওটা না। হ্যাঁ, হ্যাঁ, মানে তখন আছে ওই প্রেক্ষিতে তারা আছে কথাটা বলেই ফেলে, মানে না পড়িয়া বলে। যেমন আমাকে আছে, আমি আছে এই যে বালাপাড়া যে আছে পলাশবাড়ি, যে বালাপাড়ায় এক জায়গায় আছে ওই একটা 7 বক্ষণ অনুষ্ঠান, ওইখানে আছে গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমাকে ওইখানেই একজন আছে গীতা পড়ুয়া মানুষ, উনিও বলে তো গীতা কোন জায়গায় কৃষ্ণ নাম আছে? বুঝছেন না? যে গীতায় তো কোথাও কৃষ্ণ নাম লেখা নাই। আমি ওই যে গীতার আছে প্রথম অধ্যায়ে যেতে পাবে 28 নম্বর শ্লোকে দেখবে, এই 28 নম্বর শ্লোকে হচ্ছে কৃষ্ণ নাম লেখা আছে। বলছে যে দৃষ্টমম সদনম কৃষ্ণ যদুষ্ণু সম উপস্থিতম সিদন্তি মম গাত্রানি মুখস্থ পরিশুতি। বলছে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, এই যুদ্ধেশ্বু সম্মুখে অবস্থিত সদনগণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে এবং মুখ সূক্ষ্ম হইতেছে, মানে শুকায় যাচ্ছে। মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখিয়া আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, আমি যে কার সাথে যুদ্ধ করিব। এবং হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে, যে যুদ্ধ করলে ফলাফল কি হবে, আমি তো নিজের শরীরে আঘাত করিব। বৈজ্ঞানিক বিশ্লেষণ যে মানসিক শক্তি ক্ষীণ হলে মানুষ শারীরিক শক্তিহীন হয়ে পড়ে। যখন মানুষ মানসিক ভাবে যখন ভেঙে পড়ে তখন এমনি তার শরীর দুর্বল হয়ে যায়। সেজন্য যে মানসিক শক্তি ক্ষীণ হলে মানুষ শারীরিক শক্তিহীন হয়ে পড়ে, এটা শরীরের স্নায়ুতান্ত্রিক প্রক্রিয়ার অংশ মাত্র। যে স্নায়ুতন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনা সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সুসম্পর্ক রক্ষা করে। যা আমাদের শরীরের ভিতরে একটা স্নায়ুতন্ত্র রয়েছে, এটাকে আছে আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম বলা হয়। আর প্রত্যেকটা নার্ভাস সিস্টেমের একটা করে অংশ আছে, অংশটাকে বলে নিউরাল নেটওয়ার্ক বলা হয়, মানে পয়েন্ট আছে। ওই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জায়গার তথ্য যে আছে, মানে কোথাও যদি চিমটাই, কোথাও যদি পিঁপড়া কামড় দেয়, কোথাও যদি কাটা বেন দেয়, কোথাও যদি সুরসুরায়, তাহলে ওই সংকেতটা সরাসরি আমাদের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কে সেখানে একটা আছে তাড়না তৈরি করে, মানে প্রেসার দেয়। ওই তাড়না হাত তখন আপনা আপনি হচ্ছে সেই জায়গায় চলে যায়। মানে কোন জায়গায় আছে সে আছে যাবে হাতটা, মানে কোথায় চুলকাইতে হবে
সুড়সুড়ি আছে, মশাটা কোন জায়গায় পড়ছে সেটা সে আপনা আপনি চলে যায়, মানে এটা অটোমেটিক হয়ে যায়। বলা যায় যে দৈহিক, মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সমন্বয় ঘটায়, দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে পারস্পরিক সংযোগ সাধন করে এবং কাজের মধ্যে সংবাদ আনয়ন ও নিয়ন্ত্রণ করে। যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্কীয় সুষুম্না কাণ্ড এবং প্রান্তীয় সুষুম্না কাণ্ড, করটিক বা সুষুম্না স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এর মাধ্যমেই আমাদের আছে তথ্যের আদান প্রদান হয়। আমাদের শরীরটা শক্তিহীন হবে না বলশালী হবে, এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে তা নিয়ন্ত্রিত হয়। তা অর্জুনের আছে ওই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিবার পরিজন, এদেরকে হত্যা করতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, মানে এইটাই হচ্ছে তার হচ্ছে মাথায়, যেটা হচ্ছে মাথায় লেগেছে, তার স্নায়ুতন্ত্রে আঘাত করেছে। সেই স্নায়ুতন্ত্রের কারণে হচ্ছে তার শরীর দুর্বল হয়ে গেছে। আর এই শারীরিক দুর্বলতার কারণে কি হয়েছে, মানে এই সাংখ্য যোগে 46 নম্বর যে শ্লোক আছে না, অর্জুন বিষাদ যোগে 46 নম্বর শ্লোকে অর্জুন কি হচ্ছে, তার ধনুর্বাণ ত্যাগ করেছে। আপনার হাত থেকে আছে ধনুর্বাণ হাত থেকে পড়ে গেছে শারীরিক দুর্বলতার কারণে। হ্যাঁ, হ্যাঁ, যে অবমুক্ত সাংখ্যে অথচ বিশেষ সংসংস্থাপক শোক সংবিঘ্ন মানুষ, মানে শোকে আবিষ্ট হয়ে অর্জুনের শরীর শক্তিহীন হয়ে যায় এবং তিনি উপরই বসে পড়েন এবং আপনা আপনি তার হাত থেকে ধনুক সে, তার শরীরে শক্তি আছে কিন্তু মানসিক শক্তি তার দুর্বল হওয়ার কারণে শারীরিক শক্তি তার ক্ষীণ হয়ে গেছে। মানে তখন তো ভগবান তার সম্মোহন প্রয়োগ করেছে, মানে কুরুক্ষেত্রে সবার উপর সম্মোহন প্রয়োগ করেছে। তখন উনি কি করছে, মানে কালচক্রকে থামিয়ে রেখেছিল, মানে কালচক্র থেমে গেছে, মানে কালচক্র তখন থেমে গেছে। আর ওই যখন মার্কণ্ড ঋষি, মানে ঋষি মার্কণ্ড যখন বয়স 5 বছর হয়, মানে ওনার পিতা মার্কণ্ড ঋষির পিতা, ওনার মুকান্ডু, মানে মুকান্ডু ঋষি খুবই ধর্মজ্ঞ ব্যক্তি ছিল। এখন ওনার সন্তান সন্ততি নাই, উনি ভগবান ব্রহ্মার তপস্যা করিয়া সন্তান লাভ করেছে। এখন ভগবান ব্রহ্মা যখন তাকে সন্তান প্রদান করবে, তখন ভগবান ব্রহ্মা সত্য রাখেছে যে তুমি অসংখ্য সন্তানের পিতা হতে পারবে, পুত্র পিতা হতে পারবে, কিন্তু তারা হবে দুরাচারী, অধার্মিক হবে। কিন্তু তুমি একজন সন্তান লাভ করতে পারবে, সে প্রচন্ড ধার্মিক হবে, কিন্তু সে অল্প আয়ু হবে, আয়ু অল্প হবে, মানে তার 7 বছর বয়স। এখন ওই মার্কণ্ড ঋষি উনি বলতেছেন, ভগবান আমার দুরাচারী পুত্রের দরকার নাই, অধার্মিক পুত্র না থাকাই ভালো, আপনি আমাকে ধার্মিক পুত্রই প্রদান করুন। তাহলে ধার্মিক পুত্র যদি আপনি তখন আমাকে প্রদান করতে পারবেন, ধার্মিক পুত্র তখন আমার, সে আপনার পদ আপনি সে খুঁজে বের করবে, মানে কিভাবে তার মানে কার্য এবং সিদ্ধি সম্পন্ন করতে হয় সে বিষয়ে সে আপনি জ্ঞানের অনুসন্ধান করবে। যখন হ্যাঁ মুকান্ডু, মার্কণ্ড আর মুকান্ডু, সেই ঋষি তখন ওনার যখন 5 বছর বয়স হয়, মানে পূর্ণ হয়ে যাবে, তখন তখন উনি আবার ব্রহ্মার উপাসনা করলেন। ব্রহ্মা বলছে যে আমি তো কখনো কথা নশ্বর করি না, যা বলছি তাই হবে। তারপরে বিষ্ণুর উপাসনা করলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা কখনো বিফলে যাবে না। তারপর উনি তখন ওনার মা খুবই চিন্তাগ্রস্ত হইলেন, মার্কণ্ড ঋষির মাতা, যে আমার সন্তান আর 2 বছর পরেই মৃত্যুবরণ করবে, এর চেয়ে দুঃখ আর কিছু নাই। আর পিতার সাথে সাক্ষাৎ নাই, মানে পিতা তার সন্তানের আয়ু কিভাবে বৃদ্ধি করানো যায়, ও সেই চিন্তায় সবসময় মশগুল। বিভিন্ন মুনি ঋষি দরজায় মানে তপবনে ঘুরে বেড়াচ্ছে। তখন সে তার মাতাকে জিজ্ঞাসা করলো, মা পিতা কি কারণে তপস্যায় যান এবং বিভিন্ন ঋষির দুয়ারে দুয়ারে ঘোরেন,
আপনি আমাকে একটু বলেন। তখন তার মা বলল যে পিতা সন্তান, তোমার বেশি দিন আয়ু নেই, তোমার আর 2 বছর আয়ু আছে, তোমার 5 বছর হয়েছে, ঠিক আছে, আর 2 বছর বাকি আছে, 7 বছরের মধ্যে তুমি মৃত্যুবরণ করবে। এই দুঃখে তোমার পিতা প্রচন্ড ব্যথিত এবং বিচলিত। তখন বলছে মা, তাহলে তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি তপস্যায় যাব। তখন নৈমিষারণ্যে ঋষি পুলহ, ঋষি পুলহর মুনির কাছে মার্কণ্ড ঋষি 5 বছর বয়সী যে মার্কণ্ড ঋষি, সে গেল, যে ওনার কাছে দীক্ষা গ্রহণ করলো। তখন পুলহ মুনি তাকে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে, তো যেটা আমরা শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, যে ওং ত্র্যম্বকং যজামহি সুগন্ধি পুষ্টিম বর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষ মামিতৎ, মানে এই মন্ত্রের দ্বারা তাকে দীক্ষা দিল। তখন ওই মন্ত্রের দ্বারা তিনি মার্কণ্ড ঋষি তখন ধ্যানে বসলেন এবং শিবলিঙ্গকে জড়িয়ে ধরে তপস্যা করা শুরু করলেন। এই যে শিবলিঙ্গকে তপস্যা করা শুরু করে যখন, তখন তার 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। যম দেখতেছে যে মার্কণ্ড ঋষি তো মার্কণ্ড তো আর আয়ু নাই, তাকে নিয়ে আসতে হবে, জীবন হরণ করে নিয়ে আসতে হবে। তখন মৃত্যুকে পাঠাই দিল, মানে মৃত্যু দেবতা যে আছে মৃত্যুকে পাঠাই দিল। তখন শিব কি করলো, যখন ওর প্রাণ হরণ করবে, তখন শিব তার যে ত্রিশূল দিয়ে মৃত্যুকে প্রহার করলো। আর প্রহারে মৃত্যু দেবতার মৃত্যু হয়ে গেল। আমার ভক্তকে তুমি হত্যা করতে আসো, মৃত্যু দিতে আসো, তোমারই মৃত্যু হোক। হ্যাঁ, যখন মার্কণ্ড ঋষি, তখন যম চলে আসলো এবং ভগবান ব্রহ্মাও চলে আসলো, যে বিধির বিধান আপনি তো লঙ্ঘন করতেছেন। তখন কি করছে ভগবান শিব, ওই সময় কালচক্রটাকে থামায় রাখছে, যে মার্কণ্ড ঋষির যে আয়ু বৃদ্ধির জন্য কালচক্রকে থামায় রাখছে। মানে 2 বছর অতিক্রান্ত হলেই তো তার মৃত্যু হয়, যাতে 2 বছর যাতে আর অতিক্রান্ত না হয়, মানে 7 বছর যাতে আর অতিক্রান্ত না হয়, ওটা আটকা রেখেছিল। মানে ভগবান চাইলে যখন খুশি তখন সেটাতে করতে পারেন। তো যে যখন মৃত্যু হলো, তখন তুমি তো জানো কি করতে হবে, ব্রহ্মাকে বললো, শিব বললো যে আপনি তো জানেন বিধাতা, আপনি তো জানেন কি করতে হবে, আপনার যে কমান্ডার আছে এইখান থেকে জল ছিটাইয়ে দেন মৃত্যুকে, তাহলে সে জীবিত হবে। না, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধেও এই মর্গা মানে ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ কালচক্রকে থামায় রাখছেন। আর ভগবান শিব মার্কণ্ড ঋষির আয়ু বৃদ্ধির জন্য কালচক্রকে থামায় রাখছে। তাহলে ভগবান চাইলে কি না কি করতে পারে। উনি চাইলেই গুণাতীত, আর গাইলে চাইলে সগুণ, চাইলে উনি সকার, চাইলে উনি নিরাকার, কিন্তু সঙ্গ বৃদ্ধি করে দিতে পারে। তাহলে এখন আমরা সবাই করি, গাই গুজ্জ নাম দেই, দাদা হাত ধরবেন। আমি শুনেন, গীতার থেকেই এই জ্ঞানটা আমি লাভ করছি, আমি ওইটা অনুধাবন করছি। গীতার আমাদের যে অভ্যাস যুগ আছে, ঠাকুর অভ্যাস যুগের মানে 40, 41, 42, 43 যে শ্লোক আছে না, এই শ্লোকের উপলব্ধি থেকে যেটা আমি বুঝছি, মানে ওইখানে বলছে যে প্রাপ্য পূর্ণ কীটাম লোকাম ঐশিতার সাথে শ্রীমতাম ঘরে যোগভ্রষ্ট অভিযায়, মানে এটা 41 নম্বর শ্লোক। 40 নম্বর শ্লোক আছে পার্থ নৈব নামত্র বিদ্যাৎ বিদ্যতা নহি কল্যাণ কর্ম কিন্তু কশ্চিৎ দুর্গতিম তৎ গচ্ছতি, যে পুণ্য কর্মকারী ব্যক্তির ইহকাল এবং পরকালে কখনো তার দুর্গতি প্রাপ্ত হয় না।
তারপর যে প্রাপ্য পূর্ণ কিতাম লোকাম উষিত শাশ্বতী সমা সুচিতম সীমতম গুরু যোগভষ্ট বিচারতে, যিনি হচ্ছে পূর্ণবান ব্যক্তি, তিনি হয় কোন হচ্ছে পূর্ণবান ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করিবে, নাহলে ধনবান বণিকের ঘরে, বা হচ্ছে কোন হচ্ছে উচ্চ বংশীয় গৃহে সে জন্মগ্রহণ করিবে। তারপর হচ্ছে অথবা যোগিনা এবং কুলে ভবতী ধীমতম এত দুর্লভতরম জন্ম লোকের জন্ম ঈদিসম, যে এই রূপ হচ্ছে দুর্লভ জন্ম সহজেই হচ্ছে প্রাপ্ত করা যায় না, যায় কিনা? তাহলে যখন এই যে আমাদের বাংলাদেশের মনে বা পৃথিবীর যে কোনো দেশে হচ্ছে হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার যে কারণটা হচ্ছে এইটাই, যখন দেখি যে আমরা হিন্দুরা তো হচ্ছে ধর্মকর্ম কেউ করি না, যে অনেকে দেখেন আছে দীক্ষা মন্ত্র না নিয়ে হচ্ছে বিভ্রান্ত করে, মানে দীক্ষা মন্ত্র যে জপ ভগবানের নাম যে জপ করিব বা পুজো অর্চনা করিয়ে যে মরিব, এইটাও কিন্তু কেউ মরে না। করে কি? আর দেখে করে অনেকেই দেখবেন যে ওকে জব করে বলবেন বিভিন্ন অনুষ্ঠানে, হয় দীক্ষা মন্ত্র ভুলে গেছে, হয় যদি দীক্ষা মন্ত্র ভুলে যায় তাহলে ভগবান নাম কখন নেই। তাহলে এই অবস্থায় সে আছে মৃত্যুবরণ করে। আর মনে করেন অন্য অন্য ধর্মাবলম্বীরা যেটা আছে, মানে মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা হচ্ছে কি করে, ভগবানের নাম জপ করে, নামাজ পড়ে। যখন আছে ভগবান আছে পৃথিবীতে যখন পাঠাচ্ছে, যখন মরার পর আমরা তো পূর্ণ জন্মে বিশ্বাস করি, করি না? করি কিনা? তাহলে পূর্ণ জন্মে যখন আমরা বিশ্বাস করি, তখন ওকে পৃথিবীতে যখন পাঠানো হচ্ছে, মানে আমার পর আরো যখন পৃথিবীতে যখন পাঠাচ্ছে, তখন মনে কর হিন্দুর ঘরে ভগবান আসবে নির্দেশ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে ওই আছে ভগবান কাউন্টার দিচ্ছে, ভগবানের কথা প্রতিবাদ করেছে, ভগবান ওই তো হচ্ছে ধর্মকর্ম করে না, ভগবান আমি তো নামাজ পড়ছি, আমি তো হচ্ছে গৌতম গৌতম বুদ্ধ হচ্ছে পঞ্চশীলা পালন করছি, আর যীশু খ্রিস্টের হচ্ছে ইয়ে পালন করছি, তাই না? আমার কাছে খ্রিস্টানের ঘরে জন্ম দেন, আমার মুসলমানের ঘরে জন্ম দেন, আমার বৌদ্ধের ঘরে জন্ম দেন, মানে এইখানে তো দেন না বাবা। তাহলে আমি তো হচ্ছে আমার হচ্ছে পূর্বজন্মের ইতিহাস ভুলে যাও, বুঝতে পারছেন? সেই জন্য হিন্দুর ঘরে সহস্র বেশি আসি পারেছে, মানে আমার প্ল্যাটফর্মে আছে রেডিয়ে নাই, ঠিক কিনা? আর মানে এইখান থেকে দেখেন যে বলছে যে প্রাপ্য পূর্ণ কীর্তম লোকম উচিত হয়েছে সুচিতাম সীমাতাম গৃহ যোগভষ্ট অভিচারিত, হয় ধনবান লোকের ঘরে বা পুণ্যবান ব্যক্তির ঘরে সে জন্মগ্রহণ করিবে, বুঝবে না? দেখবেন যে আমাদের সমাজে যারা কিন্তু আসলে বড় লোকের ঘরে জন্মগ্রহণ করে, তারা আসলে কিন্তু পুণ্যবান, আগের জন্মে সে পুণ্যবান ছিল। এবং ব্রাহ্মণের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, আগে আসলে পুণ্যবান ব্যক্তি ছিল, সেই কারণে কিন্তু ওই জন্মগ্রহণটা সে করতে পেরেছে। দেখবে যে আমরা যে মন্দিরে যদি আছে না, যে দুর্গাপূজা যখন হবে একটা শিব মানে শিব একা চতুর্দশী হবে, ওই জীবনও আছে মনে করে শিবেরও ভক্ত নাই, দুর্গারও ভক্ত নেই, তারপরেও দেখবেন যে মানে ওর বাড়িতে আমরা হচ্ছে 3-4 বার যাই হামলা করি, মানে যাই চান্দার জন্য যাই, প্রণামী নেওয়ার জন্য 3-4 বার যাই, যে হচ্ছে হচ্ছে কি যে মা দুর্গার হচ্ছে প্রণামী যে শিব চতুর্দশী, মানে তার শিবের নামটা এবং দুর্গার নামটা আমার কাছে 2-3 বার যায় শোনাই। আর যাই গরিব মানুষ তারপর কিন্তু বেশিরভাগ যায় না, যায় শোনার জন্য যায় না, যায় কি কারণ হচ্ছে তার যে পূর্বজন্মের যে স্বীকৃতি আছে, কারণ হচ্ছে দেখবা যাচ্ছে যে এই যে আমরা হচ্ছে বারবার চান্দা চাইতে 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 দেখবেন যে এক সময় সবাই দুর্গার ভক্ত হয়ে যাবে, শিবের ভক্ত হয়ে যাবে ওই ধনবান ব্যক্তি। যেমন হচ্ছে আমাদের ইয়া হম এই যে পলাশ ভাই যে কুণ্ড যে আছে যে ইয়া কি বলাই কুণ্ড, ওই জীবনও কোনোদিন হচ্ছে মনে ভগবানের হচ্ছে ইয়া করেনি, বুঝলেন না? সে জীবনে আসিয়া আর মতি চেঞ্জ হয়ে গেছে, ওই শ্মশান যে আছে ওই শ্মশান ঘাট ঘাট তৈরি করে দিয়েছে, যারা হচ্ছে গাও দাও ঘট বানিয়ে দিয়ে দিছে, দিয়ে দিয়েছে 4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে, মোটরও দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে যে তার পূর্বজন্মের যে স্বীকৃতি আছে, সেটা তার এক সময় আছে এই যে আমরা চাঁদা চাইতে 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 ওটা আমার স্মরণ করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই গো। হ্যাঁ, তাহলে গীতা হচ্ছে একমাত্র সত্য, মানে গীতায় প্রত্যেকটা লাইনই সত্য, প্রত্যেকটা ঘটনাই সত্য, বুঝলেন না? কিন্তু আমাদের যুক্তি দিয়ে সেটা হচ্ছে বিচার করতে হবে এবং অর্থ উপলব্ধি করতে হবে।
তাহলে এখানে হচ্ছে গাইয়া দে ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা অগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা ওম যাদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য ইয়াৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসরং তৎ প্রসাদয়াৎ শিরস্বর দাদা